বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রাজুস একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য বলা চলে একটা হট টপিকস, যেটা বিসিএস পরীক্ষা সহ পিএসসি অন্যান্য পরীক্ষায় বহু সংখ্যক বার এসেছে এই প্রশ্নগুলো। দেখেন, আপনারা বোর্ডে দেখলেই বুঝতে পারছেন বহু সংখ্যক জায়গায় প্রশ্ন সলভ করতে গেলে আপনারা এগুলো ফেস করবেন। এছাড়াও এই প্রশ্নগুলো নবম দশম শ্রেণীতে যারা আছেন তাদের হচ্ছে 11.2-এ এই প্রশ্নগুলো পাবেন। আমি বলবো যে আজকে ক্লাসটা করার পূর্বে আপনারা মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবেন। কথাগুলো না শুনলে আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না ক্লাস। আমরা ক্লাসের দিকে মুভ অন করি। এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোনো একটা চতুর্ভুজের বা কোনো বিষয়ের বাহু, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো বৃদ্ধির পূর্বের ক্ষেত্রফলটা কত ছিল, আর দৈর্ঘ্য, প্রস্থ ও বাহু বৃদ্ধি বা প্রস্থের বৃদ্ধি বা হ্রাসের পরের ক্ষেত্রফলটা কত ছিল। এই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা সর্বদাই দৈর্ঘ্য, প্রস্থ বৃদ্ধি বা হ্রাসের পূর্বের ক্ষেত্রফলটা 100% ধরে নেব, দৈর্ঘ্য, প্রস্থ বৃদ্ধি বা হ্রাসের পরের ক্ষেত্রফলটা যদি 100% থেকে বৃদ্ধি হয়, তাহলে মনে করতে হবে সেটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ, বাহু বৃদ্ধি বা হ্রাসের পরের ক্ষেত্রফলটা যদি পূর্বের ক্ষেত্রফলের তুলনায় কম হয় তাহলে ধরে নিতে হবে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। আমি এই বিষয়টা যদি আবার পুনরায় রিপিট করি, তাহলে আমরা সর্বদাই দৈর্ঘ্য, প্রস্থ বা বাহু বৃদ্ধি বা হ্রাসের পূর্বের ক্ষেত্রফলটা 100% ধরে নেব। এরপর দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য, প্রস্থ বা বাহু ও বৃদ্ধি বা হ্রাসের পরের ক্ষেত্রফলটা যদি এই পূর্বের ক্ষেত্রফল অর্থাৎ 100% থেকে যদি বেশি হয় তাহলে আমরা ধরে নেব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। যদি 100% অপেক্ষা কম হয় তাহলে আমরা ধরে নেব যে ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে। ইনশাল্লাহ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা স্লাইডের দিকে মুভ অন করি। তাহলে প্রথমেই দেখেন আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন যে দৈর্ঘ্য যদি 20% বাড়ানো হয়, তার মানে প্রস্থ কি আছে, এই প্রস্থ হচ্ছে পূর্বের অবস্থায় আছে, অর্থাৎ প্রস্থ 100%ই আছে। আমরা জানি কি আয়তক্ষেত্রের কি বিপরীত বাহুগুলো ও সমান হয়, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে, তার মানে প্রস্থর কোনো চেঞ্জ হয়নি, তার মানে প্রস্থ কি আছে, প্রস্থ 100%ই আছে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি দৈর্ঘ্য 20% বৃদ্ধি, মানে তাহলে আমরা ধরে নিতে পারি পূর্বে ছিল কত 100%, পরে আমাদের বৃদ্ধি করা হয়েছে কত 20%। তাহলে এটা ধরে নিতে পারি 120% বৃদ্ধি। তাহলে প্রস্থ কি, প্রস্থর কোনো কি নেই, প্রস্থ আমরা বৃদ্ধি বা হ্রাস করিনি, তার মানে প্রস্থ আছে 100%। তাহলে এখানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে সর্বদাই মনে রাখতে হবে যে আমাদের যদি সেটা 100% হয় সেখানে আমরা 10 ধরে নেব, যদি আমাদের 110% হয় সেটাকে আমরা 11 ধরে নেব, যদি সেটা 130% হয় সেখানে 13 ধরে নেব, 150% হলে 15 ধরে নেব, দেন যদি 90% হয় 9 ধরে নেব। আর যদি মনে করেন যে আপনারা যদি হচ্ছে সেটা 75% হয়ে গেছে, তাহলে আমরা সেটা কি ধরে নিতে পারি, 7.5 ধরে নিতে পারি। যেমন আমরা যদি বিষয়টা আরো ক্লিয়ার করি, তাহলে দেখেন প্রথমে আমরা হচ্ছে এখানে এটা আমরা সর্বদা সহজে যেটা বুঝতে পারি, আমরা 120 হয়েছে, তার মানে এটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা 12 পেতে পারি। যদি আমরা 130 হয়, যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা সেটা 13 পাবো। যদি সেটা 90 হয়, 10 দিয়ে ভাগ করে দিলে আমরা সেটা 9 পাবো। আর যদি এটাকে আমাদের আবার সাপোজ এসেছে আমাদের হচ্ছে 75% এসেছে, তাহলে আমরা যদি 10 দিয়ে ভাগ করে দিই সেটা পাবো হচ্ছে কত 7.5। যদি আবার সাপোজ মনে করেন যে আমাদের এসেছে হচ্ছে কত
85% এসেছে। তাহলে 85-কে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে 10 দিয়ে ভাগ করে দিলে পাবো আমরা 8.5। তার মানে যদি আপনারা হিসাব সহজে না বুঝতে পারেন, হ্রাস বা বৃদ্ধি পরে যে অংশটি পাবেন সেই অংশটিকে আপনারা 10 দিয়ে ভাগ করে দিলে আসলে সেই রিভাল মানটা পেয়ে যাবেন। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এখানে দেখেন যে আমাদের 120 আছে, তার মানে আমরা এর জন্য পেতে পারি কত? 12। এখানে আমাদের প্রস্থের জন্য কত পেতে পারি? 100-র জন্য 10। এবার আমাদের যে কাজটা হবে 12% আর এটা 10%, তাহলে আমরা হচ্ছে 12 গুণ 10, এটা আমরা করতে পারি কত? 120%। তার মানে দেখেন আমি পূর্বেই বলেছি যে আমরা সর্বদাই পূর্বেরটাকে 100% ধরে নেব। তাহলে পূর্বেরটা ছিল কত? 100%, পরেরটা হয়েছে কত? 120%। তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই সেখানে দৈর্ঘ্য ক্ষেত্রফল কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এবার কথা হচ্ছে কতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি 120 মাইনাস 100%, তার মানে আমাদের বেড়েছে কত? 20% বৃদ্ধি পেয়েছে। আশা করি আপনারা নিশ্চয়ই গণিতটা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাই। পরেরটা দেখতে পাচ্ছেন যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তার মানে আমরা জানি যে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ সেটা হচ্ছে কি বর্গক্ষেত্র। তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা মানে এটা আপনি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বরাবরও 50% বৃদ্ধি করেছেন, বর্গক্ষেত্রের প্রস্থ বরাবরও 50% বৃদ্ধি পেয়েছেন। তার মানে আমরা যদি এখানে লিখি যে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কতটুকু? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 100% যোগ 50%। তাহলে আমরা এটা পেতে পারি হচ্ছে কত? 150%। এটার জন্য আমরা লিখবো কত? 15%। এটাকে যদি আপনি 10 দিয়ে ভাগ করে দেন তাহলে কত পাবেন? 15। তাহলে দৈর্ঘ্য বরাবর বেড়েছে, আবার কোণ বরাবর বৃদ্ধি পেয়েছে, সেটা প্রস্থ বরাবর বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখতে পারি প্রস্থ বৃদ্ধি, তাহলে 100% যোগ 50%, তার মানে আমাদের 150%, তাহলে এটা আমরা লিখতে পারি 15%। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা এবার হচ্ছে কি করবো? এই 15% আর 15% গুণ করব। তাহলে 15% আর 15% যদি আমরা গুণ করি তাহলে আমরা সেটা পেতে পারি হচ্ছে কত? 125%। তাহলে আপনারা দেখেন আমাদের পূর্বের ক্ষেত্রফলটা কত ছিল? 100%। আমাদের পরবর্তীটা হয়েছে কত? 125%। তাহলে নিশ্চয়ই আমরা এখানে বলতে পারি যে কি আমাদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? তাহলে অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি তার মানে আমরা বলতে পারি যে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু? 25% বৃদ্ধি পেয়েছে। নিশ্চয়ই আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী অঙ্কটা যদি খেয়াল করি, নেক্সট যেটা আছে সেটা দেখেন, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে দেখেন দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে 20% আর প্রস্থ কি করা হয়েছে? 10% হ্রাস করা হয়েছে। তাহলে আমরা এখানে বৃদ্ধি মানে যোগ করব আর হ্রাস মানে কি করব? বিয়োগ করব। তাহলে আমাদের এখানে লিখে নিতে পারি যে দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে আমাদের পূর্বে ছিল কত? 100% আর এখানে কত? 20%। তার মানে আমরা এটা লিখতে পারি কত? 120%। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি কত? 12%। প্রস্থ হ্রাস পেয়েছে, তাহলে এখানে 100% মাইনাস 10%, তার মানে এটা লিখতে পারি আমরা 90%। তার মানে এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে 9%।
তাহলে আবার আমরা কি করবো, অর্থাৎ 12 গুণ 9 করে দিলে আমরা পাবো হচ্ছে কত, 108%। তাহলে দেখেন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় হেজিটেশনের মধ্যে পড়ে যাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো। সেটা দেখেন, আমাদের পূর্বের ক্ষেত্রফলটা ছিল কত, পূর্বের ক্ষেত্রফলটা আমি সর্বদাই বলেছি কত, 100%। দেখেন আমরা বৃদ্ধি ও হ্রাস করার পরে কত পেয়েছি, 108। তার মানে বৃদ্ধি হ্রাসের পরেরটা বেশি হওয়া মানে আমরা এখানে ধরে নেব যে ক্ষেত্রফল কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তাহলে আমি আবার যদি এটা রিপিট করি, তাহলে দেখেন যে আমাদের পূর্বের ক্ষেত্রফলটা আমি প্রথমেই বলে নিয়েছি ভিডিওর 100%, পরেরটা কত হয়েছে, 108%। তার মানে 100 থেকে 108 কি বড়, তার মানে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি